ব্যাংকের টাকায় তো সব আমাদের জনগণের টাকা হারিয়ে গেছে। এই পেপার পত্রিকা তো রেগুলার আসতেছে যে ব্যাংকগুলো লুট হয়ে গেছে। তো এটা একটা টিনেজ, ওরা তো এগুলো দেখে, ইউটিউবে দেখে, ওই ধারণা থেকে যে এই ব্যাংকটা টার্গেট করলো কেন, কারণ ওদের কাছাকাছি হেঁটে পায়ে হেঁটে ওরা ওয়াকিং ডিস্টেন্স। আমার জায়গা থেকে আমি তাদেরকে ইন্টারোগেশন করে এবং তাদের সাথে কথা বলে যতটুকু বুঝছি, তারা আসলে মাইনর এজের ছেলেরা। একজনের বয়স 22 বছর, ও একটু একটু ম্যাচিউর, আর বাকি দুইজনের 16 বছর। তো ওদেরকে আসলে একদম অপরাধী একবারে ফাইনালি বলা ক্ষেত্রে আমাদের জায়গা থেকে আমার মনে হচ্ছে যে তারা কোনোভাবে মিসগাইডেড। আমরা ওইটা নিয়ে খুঁটিয়ে দেখছি, আমাদের এতক্ষণ ইন্টারোগেশন করেছি, এখনও পর্যন্ত আমরা তেমন কিছু পাই নাই। তবে আমার কাছে মনে হয়েছে তারা অ্যাডভেঞ্চার হিসাবে নেওয়ার মতো মনে হয়েছে। যে বক্তব্যটা দিয়েছিল সেটার প্রতি আমি ওদের সমর্থন দিয়েছিলাম, কারণ ওরা বলেছিল যে একজন মৃত্যুসজ্জায় একটা রোগীকে, কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার, এই টাকাটা তারা দিতে চায় সেখানে। তো ওইটা জন্য আমরা বললাম, ওকে, তোমরা যে টাকাটা নিয়েছো বা নিতে চাও এখান থেকে নিয়ে আমরা পৌঁছাই দিব, তারপরে তোমরা নিজেদের ঝুঁকি নিবা না, জীবনের ঝুঁকি নিবা না, এবং আমাদের এখানে যাদেরকে তোমরা জিম্মি করেছো, যে সাধারণ মানুষ যারা এখানে জিম্মি হয়েছে, তাদেরও যেন কোনো রকমের ক্ষতি সাধন না করা হয়। যতক্ষণ ওদের সাথে কথা বললাম তাতে মনে হয়েছে ওরা বিভিন্ন মুভি টুভি এই সমস্ত দেখা বা ভিডিও দেখা, এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। তো তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও, ওরা ওইখানে বলেছিল যে তারা পেশেন্টকে দিতে চায়, কিন্তু আমরা এখনও পর্যন্ত পেশেন্টের যে নাম দিয়েছে, তার ঠিকানা দিয়েছে, এগুলো ব্যাপারগুলো এখনও আমরা কনক্রিট ওইটা সিদ্ধান্ত নিতে পারছি না, যেটা আসলে ওদের মোটিভটা এটাই ছিল কিনা। ব্যাংকগুলোর অবস্থায় বিগত 15 বছরের যে ট্রেন বা আমরা যেটা দেখেছি, সব তো ব্যাংকের টাকায় তো সব আমাদের জনগণের টাকা হারিয়ে গেছে। এই পেপার পত্রিকা তো রেগুলার আসতেছে যে ব্যাংকগুলো লুট হয়ে গেছে। তো এটা একটা টিনেজ, ওরা তো এগুলো দেখে, ইউটিউবে দেখে, ওই ধারণা থেকে এটা বলছে। আমার কাছে আমাদের জিজ্ঞাসাবাদে এটা মনে হয়েছে। আর দ্বিতীয়ত যেটা আপনি বলছেন যে এই ব্যাংকটা টার্গেট করলো কেন, কারণ ওদের কাছাকাছি হেঁটে পায়ে হেঁটে ওরা ওয়াকিং ডিস্টেন্স, এই জন্য ওরা এটাকে করেছে। আর লাঞ্চের সময়টা বেছে নিয়েছে যে এই সময়টা ফাঁকা থাকবে, ওদের ফিউচার, তারপরে সব কিছু আইনগত সব কিছু কোনটা সাপোর্ট করে, কিভাবে আমরা নিব, এগুলো একটু আমরা চিন্তা ভাবনা করে এক্স্যাক্টলি সব কিছু। হ্যাঁ, এনআইডি তো নাই, এক্স্যাক্টলি, ওর তো এনআইডি নাই। হ্যাঁ, ওটা তো জুভেনাইল ডেলিকুয়েন্সি, যেটা ওই এটাতেই আমাদের ওগুলো আসবে। তো ঠিক আছে, আইনের আমরা প্রক্রিয়া করছি, আমাদের এই সমস্ত প্রসিডিউর মেনটেন করবো। তো সবাইকে ধন্যবাদ।